আসসালামু আলাইকুম, আমি রিফাত মেহজাবিন রমিম। আজকের ভিডিওতে আমরা পাকিস্তান আমলে বাংলাদেশ প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক, এবং আলোচনা প্লাস হচ্ছে এটা সম্পর্কিত কিছু এমসিকিউ সম্পর্কে আলোচনা করা হবে। তো দাগানো আমি আগে থেকে রেখে দিয়েছি যাতে করে পড়তে ইজি হয়ে যায়। যে ব্রিটিশ ভারতে বাংলা বিভক্তি হয়েছে দুইবার, 1905 সালে এবং 1947 সালে। তারপর 1947 সালে মুসলমান অধ্যুষিত যে জেলাগুলো পশ্চিম বাংলার অন্তর্ভুক্ত হয় সেগুলো হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া। আর দেশ বিভাগের পর পাকিস্তানের রাজধানী ছিল করাচি। সব পড়তেছি না, জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়া হইতেছে। এরপরে হচ্ছে 1947 সালে পাকিস্তানের বাঙালি ছিল হচ্ছে 56.4% এবং উর্দুভাষী ছিল হচ্ছে 3.37%। তো এমসিকিউ দেখা যাক এই সম্পর্কিত, যে ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছেন এটলি। এরপরে পাকিস্তানে কত পার্সেন্ট বাংলা ভাষাভাষী ছিল? আমরা একটু আগেই পড়লাম যে 56.4%, তাহলে আনসার হচ্ছে খ। এরপরে এই জায়গাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে 1947 সালে পাকিস্তানের যে প্রথম সরকারটা ছিল সেখানে মূল দায়িত্বে কারা কারা ছিলেন, এবং 1952 সালে আমাদের ভাষা আন্দোলনের সময় আসলে কারা কারা ছিলেন। তো প্রধানমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে, গভর্নর জেনারেলকে বা পূর্ব বাংলার গভর্নর জেনারেলকে, এই বিষয়গুলো আর কি পরীক্ষায় আসে। তো দেখা যাক যে কি আছে বিষয়টাতে। তো গভর্নর জেনারেল 1947 সালে ছিলেন হচ্ছে মোহাম্মদ আলী জিন্না, আর 1952 সালে ছিলেন হচ্ছেন মালিক গোলাম মোহাম্মদ। প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান, আর 1952 সালে ছিলেন খাজা নাজিমুদ্দিন, আর মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন। এখানে একটা বিষয় হচ্ছে যে 1947 সালে খাজা নাজিমুদ্দিন ছিলেন হচ্ছেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, এবং 1952 সালে উনি ছিলেন আবার প্রধানমন্ত্রী, এটা যেন গরমিল না হয়ে যায়। এরপর হচ্ছে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছেন নুরুল আমিন, আর পূর্ব বাংলার গভর্নর 1947 সালে ছিলেন হচ্ছেন ফ্রেডরিক চালমার্স বোর্ন, এবং হচ্ছে 1952 সালে ছিলেন হচ্ছে ফিরোজ খান নুন। এখন এই সম্পর্কিত কিছু এমসিকিউ দেখা যাক। ফার্স্টে সেটা হচ্ছে যে 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? মালিক গোলাম মোহাম্মদ, একটু আগে আমরা দেখলাম। এরপর 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে খাজা নাজিমুদ্দিন। তারপরে হচ্ছে 1952 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে নুরুল আমিন। তারপরে হচ্ছে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা হচ্ছে খাজা নাজিমুদ্দিন। তারপর হচ্ছে পাকিস্তানের কোন গভর্নর জেনারেলের সময়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে 144 ধারা জারি করা হয়? গভর্নর জেনারেল চাইছেন, তাহলে হবে কি? গোলাম মোহাম্মদ। তো জাস্ট এই ছকটা মনে রাখলেই হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে আসলে 1947 থেকে 1971 যেই শাসন আমলটা আছে এটা সম্পর্কিত আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তো আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম।